যে আমি যদি কলমা পড়ে নি, আপনি আমাকে কি দেবেন? এর বিনিময়ে আপনি কি দেবেন? আমার জবান থেকে বেরিয়ে গেল, আমি তোমাকে জান্নাত দেব। ও বিশ্বাস করে নিয়েছে আমাকে, সরকারকে বিশ্বাস করে নিয়েছে। এই সরকারকে বিশ্বাস করে নেওয়া আল্লাহ ওকে জান্নাত নসিব করে। না বোঝা গেল না? আল্লাহ কোনো কিছু দেখবে না। আরে মুহাম্মদ যদি না আসতেন তো আল্লাহ আল্লাহই হতেন। ও আহাদ, আহমদ, ও আহাদ হয়ে ওখানে রয়ে গেছে আর আহমদ করে সরকারকে পাঠিয়ে দিয়েছে। তো সরকারকে বিশ্বাস করার নামই হলো ঈমান, আর পীরকে বিশ্বাস করার নামই হলো ঈমান। পীরের হাতে হাত দিয়ে কালমা পড়ে আপনি ভাবলেন যে ঈমান এসে গেছে, আসবে যদি বিশ্বাস না থাকে। না বোঝাতে পারলাম না? তো সরকারকে যদি বিশ্বাস হয়, পীর মুর্শিদকে যদি কথার উপর যদি আপনি বিশ্বাস করেন, বেশক ও হামিদ স্যার কাছে পর্যন্ত নিয়ে যাবে। হামিদ স্যার কিন্তু তার জালালউদ্দিন স্যার কাছে নিয়ে যাবে, জালালউদ্দিন স্যার গৌসুল আজমের কাছে নিয়ে যাবে, গৌসুল আজম ইমামে হাসান হুসাইনের কাছে নিয়ে যাবে, এবং ইমাম হাসান হুসাইন হযরত মাওলা আলীর কাছে নিয়ে যাবে, আর মাওলা আলী দুজাহানের আকার কাছে নিয়ে যাবে। না কথাটা ভুল? আমার নবী যদি দুনিয়া না আসতেন তো আল্লাহকে আল্লাহই হয়ে যেতেন। আল্লাহকে চেনানো, আল্লাহকে বোঝানো, আল্লাহকে সম্বন্ধে জ্ঞাত করা একমাত্র যিনি করেছেন তিনি হলেন দয়ার নবী, দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি তার আগে আল্লাহ ছিল না? জটিল প্রশ্ন চলে গেছে। তার আগে কি আল্লাহ ছিল না? আল্লাহ রাসূলের আগে কি তাহলে আল্লাহ ছিল না? কাবা শরীফে 360টা দেবদেবী ছিল, এটা আপনারা জানেন তো? সেই কাবা শরীফে 360টা দেবদেবী রেখেছিল আরবের লোকেরা। আল্লাহ কিন্তু জানতেন না? জানতেন না? জানতেন। আরবের লোকেরা একজন আল্লাহ আছে বলে ওইটা জানতেন, কিন্তু বহু আল্লাহ তারা ভাগ করে ফেলেছিলেন। এইটা হচ্ছে বিদ্যার আল্লাহ, এটা হচ্ছে খাওয়ানোর আল্লাহ, এটা মারার আল্লাহ, এটা বাঁচানোর আল্লাহ, এটা ইজ্জতের আল্লাহ, এইরকম করে ভাগ করে ফেলেছে। আল্লাহ ছিল, এ থেকে বোঝা যায় আল্লাহ ছিল। তার রাসূল এসে ডাক দিয়েছিলেন যে তোমরা পড়ে নাও যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই। ডাক দিয়েছিলেন না? দিয়েছিলেন। যে আল্লাহ ছাড়া মাবুদ নেই এই কথাটা ওরাও জানতো। বেদুইন আরব জাতি তখন জানতো যে আল্লাহ বলে একজন আছে। এর প্রমাণ ওনার দাদাজি যখন কাবাকে ধ্বংস করতে এলো তখন দেখলো যে এত সৈন্যর সঙ্গে আমরা পারবো না। ওনার দাদাজি লোকজন নিয়ে, কুরাইশ বংশের সমস্ত লোকজন নিয়ে একটা পাহাড়ের গুহার কাছে লুকিয়ে পড়লেন। সবাই জিজ্ঞাসা করেছিল দাদাজিকে যে আপনি তো কাবা শরীফের হেড, তা আপনি ওদের বাধা দিলেন না, কিছু করলেন না, আপনি চলে এলেন। বললো আমি তো বৃদ্ধ, আমাদের হাতে অস্ত্র নেই, কিচ্ছু নেই, লোকজন নেই, তো কাবা শরীফ যে গ্র্যান্ড বাদশা ভাঙতে এসেছে কে, তো ওদের সঙ্গে পারবো না। আমি দুটো হাত তুলে বলেছি খোদা তোর কাবাকে তুই রক্ষা কর, তোর খোদা তোর কাবাকে তুই রক্ষা কর, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার কাবাকে রক্ষা করে নিয়েছিলেন। এ থেকে প্রমাণ হয় যে খোদাকে মানতেন।
হ্যাঁ কি না? তা খোদাকে যদি মানতেন তো তাদের বর্বর বলা হবে কেন, অমানুষ বলা হতো কেন, অন্ধকার যুগ বলা হতো কেন? আসছে না, আসছে না, তারা তো খোদাকে মানত। আমরা এক খোদা মানি না, তারা বহু খোদা মানি, এছাড়া তো আর অন্য কিছু না। সেটা না, আল্লাহ রাসূল বলেছিলেন, সরকার বলেছিলেন যে আমি যা বলছি, সৌদি আরবে গোটা কোরেশ বংশের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি যেটা বলছি সেটা কি তোমরা সত্য বলে মনে করো? এক বাক্যে আবু জেহেলের লোক, বংশের লোক, মক্কার লোক সকলেই বলেছিলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সত্যবাদী বলে মনে করি। অত খারাপ, অতি জানের দুশমন, কিন্তু সকলে বলেছিলেন আপনি বিশ্বাসী। বল আমি যদি বলি ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপারে বাঘ আসছে আমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? বললো হ্যাঁ, আমরা বিশ্বাস করবো, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না। ঠিক আছে, এইবার যে সমস্ত সাহাবা হয়েছিলেন তারা বললেন যে আমার সরকার কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। অতএব উনি যখন বলেছেন আল্লাহই সর্বশক্তিমান, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সরকার, আল্লাহকে আমরা দেখিনি, তার ফেরেশতাকেও দেখিনি, কোনো কিছুই আল্লাহ দেখিনি, কিন্তু সরকার আপনাকে সুবহানাল্লাহ, আপনার জবানের কথাকে বিশ্বাস করে নিয়েছি, আপনাকে বিশ্বাস করে নিয়েছি, আর আপনাকে বিশ্বাস করি আমরা কলমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয় যে রাসূলের উপর আগে ঈমান আনো, বিশ্বাস আনো। রাসূলের উপর যদি বিশ্বাস আনো তো আল্লাহর উপর বিশ্বাস এসে যায়। পীরের উপর যদি বিশ্বাস আনো তো গসল আজমের উপর বিশ্বাস এসে যাবে। আর গসল আজমের উপর যদি বিশ্বাস আনো, আইলে বায়াতের উপর বিশ্বাস এসে যাবে। আইলে বায়াতের উপর যদি বিশ্বাস রাখো, রাসূলের উপরে বিশ্বাস এসে যাবে। আর রাসূলের উপর বিশ্বাস এসে যাও মানে আল্লাহর উপরে বিশ্বাস এসে যাবে। বোঝা গেল না? খুব দামি কথা, খুব ইম্পর্টেন্ট একটা কথা লাস্টে যেটা বলে দিল। তা আপনারা হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহি কতটা বিশ্বাস করেন আল্লাহ জানেন, আপনারা জানেন। হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহি যতবার মুরিদ করেছেন, আমি যতগুলো সামনে ছিলাম, সকলকেই বলেছেন বাবা তুমি কেন আমার কাছে মুরিদ হতে এসেছো? আল্লাহ আল্লাহ রাস্তায় চলার জন্য। উত্তর এইটাই ছিল, ভালো হবার জন্য, মানুষ হবার জন্য। সরকার বলেছিলেন তুমি যদি, খুব ভালো করে কথাটা শুনবেন আজকের এই ব্যাখ্যাটা, তুমি যদি ভালো হতে চাও, মানুষ হতে চাও, আল্লাহ আল্লাহ রাস্তায় চলতে চাও, সবচেয়ে বেশি খুশি আমি স্যার রহমতুল্লাহ আলাইহি। কোরআন শরীফ আমার সামনে আছে, যখনই মসজিদ করতেন কোরআন শরীফ সামনে থাকতো না? তো কোরআন শরীফ আমার সামনে আছে, আর কিরামান কাতিবিন আমার দুটো ফেরেশতা সাক্ষী আছে, হ্যাঁ কি না? এই কোরআনকে সাক্ষী রেখে এত লোকের সামনে আমি ওয়াদা করলাম যে আল্লাহ তোমার এই বান্দা ভালো হবার জন্য, তোমার রাস্তায় চলার জন্য, মানুষ হবার জন্য ও আমার কাছে এসেছে। আল্লাহ হয় ওর গুনাহকে মাফ করে দাও, আর নচেত ওর যত এখন পর্যন্ত গুনাহ আছে আমার আমলনামায় দিয়ে দাও। বলেছেন না বলেননি? বাবা তুমি আজ থেকে গুনাহ মুক্ত, আজ থেকে গুনাহ থেকে তুমি মুক্ত। আজ থেকে তোমার চলা
আজ থেকে তোমার বলা, আজ থেকে তোমার খাওয়া, আজ থেকে তোমার আচার আচরণ, পোশাক পরিচ্ছদ যেন মানুষের মতো হয়, রসুলের দেখানো পথ ও মতের মতো যেন হয়। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেন তুমি চলতে পারো। তুমি আজ থেকে চলবে বেগুনাহ হয়ে, তোমার আর কোনো ভয় নেই। অবশ্যই তুমি যে কারণের জন্য মুরিদ হয়েছো, অবশ্যই আল্লাহ তোমাকে কামিয়াব করবে। কথা সত্যি না মিথ্যে? কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ যোগ হয়ে গেছে, কিন্তু আল্লাহ এও কোরআনের সামনে ওয়াদা করলো আমি ওই রাস্তায় চলবো। আমিও ওয়াদা করেছি ওর আজ থেকে জীবনের গুনাহ আমার দায়িত্ব। কিন্তু আজ থেকে যদি ও উল্টো পথে চলে, নোংরা পথে চলে, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় না চলে, এর জন্য দায়ী ও থাকবে। কথা ঠিক আছে না ঠিক আছে? কিন্তু আজ এই মুরিদ হওয়া পর্যন্ত যত গুনাহ আছে, তাই সাগীরা হোক কাবীরা হোক, যাই গুনাহ হোক না কেন, সমস্ত গুনার দায়িত্ব আমার। আমি মাথা পেতে নিয়ে নিলাম এবং কোরআন সাক্ষী রইল। কিরামান কাতিবিন থাকলো, পৃথিবীতে একটা পীর দেখান তো আমি বলতে বললাম না, আমি আপনার কাছে কামদের উঠবো, দেখাতে পারবেন? আপনার কথা বিশ্বাস করে সে কিন্তু আপনার দায়িত্ব নিয়েছে। আপনি কিন্তু তাকে বিশ্বাস করে কোরআনকে সাক্ষী রেখে, মুরিদ হওয়ার সময় যত মানুষ আছে সকলের সামনে সাক্ষী রেখে আপনিও ওয়াদা করেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলব, ভালো রাস্তায় চলব। এবার যদি না চলেন তাহলে ওয়াদা ভঙ্গ কি করলো? হিসাব করলো না মুরিদ করলো? কি বা ওয়াদা ভঙ্গকারী কি মিথ্যা কথা বলে, গরিবের হককে মেরে দেয়, আর কথা দিয়ে কথা রাখে না, এরা মুনাফিক। এদের কি বলা হয়েছে কোরআনের ভাষায়? মুনাফিক। আল্লাহ রাসূলকে নিয়ে সূরা নাজিল হয়েছে, তো আল্লাহ পাক ডাইরেক্ট এই সূরা নাজিল করে বলে দিলেন, হে মুহাম্মদ ওদের বলে দাও যারা কথা দিল কথা রাখলো না, ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ, ওদের ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। বোঝা গেল? তাহলে আপনি পীরের সঙ্গে কথা দিয়ে কোরআন সাক্ষী রেখে আপনি যদি ভালো রাস্তায় না চলেন, দায়ী খাই আপনার বিশ্বাস না। আপনার তো বড় সৌভাগ্যবান যে আপনার ওই পর্যন্ত যে ঋণ, যা ঋণের বোঝা ছিল সে তো নিয়ে নিয়েছে। এরপর আপনার ভালো হওয়ার দায়িত্ব, তার দায়িত্ব নয়। কি গো, আপনার 1 কোটি টাকা ঋণ হয়ে গেছে, জমি জায়গা ঘর বাড়ি ছেলে মেয়ে বউ সব বিক্রি করলে 1 কোটি হবে না, ঋণ শোধ করতে আপনি পারবেন না। সে দায়িত্ব তো মহাজন নিয়ে নিয়েছে। তো এরপর কি উচিত ছিল না যে আপনার ভালো হওয়া আর ঋণ না করা? উচিত ছিল না? ছিল না? তাহলে আপনার আল্লাহ ওয়ালা হতে কত সময় লাগতো? আপনাকে তো হোয়াইট করে ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি আমি এমন এত নাচার আমরা যে একবারও ভেবে দেখলাম না যে আমি কি মুরিদ হলাম, কি বললেন আর কি করলেন আর কি করলো। বুঝতে পারছেন? সেই জান ছাড়ানোর জন্য, সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার শেষ বয়সে শেষ জায়গায় দাঁড়িয়ে সরকারের সামনে আমি এই ক্লাসের ব্যবস্থা করা। কারণ
আমি দেখলাম যে আমারও একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, ভাই হিসাবে, পীর হিসাবে, পীর ভাই হিসাবে, মুসলিম হিসাবে আমার একটা দায়িত্ব আছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া কিছু। যদি এই নিয়মগুলো, ক্লাসগুলো, আজকে 9 নম্বর ক্লাস চলতে হবে, যদি এই এতটুকু এই 9 নম্বর পর্যন্ত আজকে পর্যন্ত যদি আপনারা ঠিক মতো করতে পারেন, বেশ। আমি স্যার রহমতুল্লাহের ওসিলা দিয়ে বলি, আমার কৌশল আজমের ওসিলা দিয়ে দোয়া চাই যে আল্লাহ আপনাদের ইমানে মোকাম্মেল বানিয়ে দেবে। আর কিছু বেশক অন্তত মনটা ইমানের সাথে এই ক্লাস করে এই স্কুল থেকে আজকে যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, অনেকে বেটার পেয়েছে, অনেকে ফার্স্ট ডিভিশন হচ্ছে, সেকেন্ড ডিভিশন হচ্ছে না, কিন্তু এই স্কুল থেকে, এই স্কুলের ছাত্র অনেকেই এমন আছেন যারা আমার কৌশল আজমের সঙ্গে বহুবার দিদার হয়ে গেছে। এই স্কুলেরই ছাত্র, এই ক্লাসে করে অনেকে এমন আছেন দুজনের আকাশ সাথে দিদার নসিব হয়ে গেছে। এই স্কুলেরই ছাত্র অনেকে এমন আছেন আমার দাদা হুজুর পীর কেবলা, মা আপা হুজুর পীর কেবলার সঙ্গে বহুবার দেখা সাক্ষাৎ হয়েছে। আমাদের হচ্ছে না কেন? কোথাও একটা তো আটকে আছে, মানে অতএব যদি মনে করেন যে আমি সরকারকে বিশ্বাস করি, আর সেই বিশ্বাস করে আমি আমল করব, একটু চেষ্টা করব, অবশ্যই আল্লাহ আপনাদের ফল দেবেন। আর একটা কথা বলি, এই চেয়ারটা আমি বসে আছি, আপনারা দেখছেন চেয়ারটা কটা? একটা। বসে আছে কজন? একজন। এখানে যদি 5 জনকে বসানো হয়, এই চেয়ারে বসা যাবে? 2 জন হলেও হবে না, তাই তো নাকি? একটা চেয়ারে 1 জন বসে। আমাদের এই শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে কালবা, হৃদয়, অন্তর, ঠিক আছে, হার্ট। এই হৃদয় বলতে একটা, হৃদয় কটা? একটা। আপনি ওই একটা জায়গায় কজনকে বসাবেন বলেন? আপনি কিন্তু সেই জায়গায় বউকে বসিয়েছেন, ছেলেকে বসিয়েছেন, টাকাকে বসিয়েছেন, জমিকে বসিয়েছেন, গাড়িকে বসিয়েছেন, বাড়িকে বসিয়েছেন, যত রকম সঙ্গে এই দুনিয়াদারি যা কিছু আছে সেইগুলোকে বেশি বেশি যেগুলো চেয়েছেন সেইগুলো সব ওইখানে বসে আছে। আপনি ওই জায়গা ফিরতে তাহলে কি করে বসে বলেন না? কি করে বসে? বসিয়েছে খাজা সাহেব, বসিয়েছে। একটু আগে বলছিল না, হুসাইনি আমার ধর্ম, হুসাইনি আমার ইমান, হুসাইনি আমার দ্বীন, হুসাইনি আমার সবকিছু, ইমান আমার। অর্থাৎ ওই হৃদয়ে হুসেন ছাড়া আর কিছু নেই। এটার মানে এইটা, ওই হৃদয়ে হুসাইন ছাড়া আর কিছু নেই। আপনি ওই হুসাইনকে বসাতে গেলে আগে হামিদ শাহকে বসাতে হবে। তাহলে ওই হৃদয়ে যদি হামিদ শাহ বসে, তা হামিদ শাহই আমার ইমান, হামিদ শাহই আমার বিশ্বাস, হামিদ শাহই আমার সবকিছু, হামিদ শাহই আমার সব, আমার জন্য সবকিছু। সেই তো আপনার জন্য সবকিছু দায়িত্ব নিয়েছে, তাহলে আপনার জন্য হামিদ শাহই সবকিছু নয় কি? আপনার পীর আপনার জন্য সবকিছু নয় কি? কিন্তু আপনি সেই পীরের সঙ্গে কি করেছেন? গাদ্দারি করেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, অন্যায় করেছেন, কথা দিয়ে কথা রাখেন। তাহলে আমরা অপরাধী নয়? তো ওই জায়গাটাকে আগে বুঝুন, বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে
যে চুলুই আপনি যান, যেখানে খুশি যান, যে কোনো পূজার গানে পীর ওলি আল্লাহ কবজ তো এখনো অনেক বহুত আল্লাহ বলা দিয়েছে, হ্যাঁ আছে। আমি যে চুলি যান না কেন, কোন জায়গায় কিছু কাজ হবে না যতক্ষণ না আপনার হৃদয়টাকে আপনার সরকারকে নামি বসাতে পারে। ও মদিনায় যান, মক্কায় যান, হজে যান, আরবে যান, কুয়েতে যান, পারস্যে যান, যেখানে খুশি যান, কোন দাম নেই। সরকার যদি রাজি থাকে তো সব সরকারই রাজি হয়ে যাবে, আর সরকার যদি মুখ ফিরিয়ে নেয় তো সব জায়গার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। কারণ সেই ট্রান্সমিটার থেকে নিয়ে এই পার্টিটা এসেছে, একই না? এখন আপনারা কি করবেন সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে। যারা মুরিদ আছে, যারা ভক্ত আছে, এখানে যারা ক্লাস করছেন, ব্যাপারটা সম্বন্ধে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিস পেশ করেছে। সেই হাদিসটা হচ্ছে যে দুনিয়ায় টাকা, সম্পত্তি, বাপ মা, ছেলে, স্ত্রী, যা কিছু তুমি দেখছো দুনিয়ায়, এই সবার চেয়ে যদি বেশি আমাকে না ভালোবাসতে পারো, ইমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ বাবাজি, আপনার বিবির চেয়ে তো আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছেন। হ্যাঁ, টাকা পয়সা, ধন দৌলত যা আছে সবার চেয়ে বেশি যদি আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারেন, আপনি কখনোই মুমিন হতে পারবেন না। একই ফর্মুলা, যতক্ষণ না আপনি সবকিছু অপেক্ষায় আপনার পীরকে, আপনার সরকারকে না ভালোবাসতে পারবেন, ততক্ষণ আপনি মুরিদ হতে পারবেন না। বুঝে গেল? আপা হুজুর অসুস্থ, দুনিয়া থেকে চলে যাবেন। চলে যাবার কয়েকদিন আগে মমিনুদ্দিন মাস্টার এখানে আছে, উনি তখনও নতুন নতুন এসেছেন, 2-3 বছর এসেছেন। উনি ওই রান্না মাঝে মাঝে করতেন। সরকার বললেন, 15-20 জন আমরা ছিলাম এই ঘরটার ভিতর, বললেন মমিন এখানে শোনো, শরীর খুব অসুস্থ। বললেন মমিন, তুমি তো অনেক দিন হলো, এই 1-2 বছর হলো তুমি রান্না করছো, এখানে সমস্ত যারা লোকজন আসছে তুমি খাওয়াচ্ছ, অনেক কষ্ট করছো, আর তোমার স্কুল ফেলে মাস্টার তুমি এসে এত কষ্ট করছো, তো বলো মমিন আজকে তুমি আমার কাছে কি চাও? মোট 4 জনকে বলেছিলেন এই কথা। তার মধ্যে মাস্টার ছিলেন, যে আমাদের সভাপতি ছিলেন, আমাদের আশরাফ স্যার, উনি ছিলেন। তো বলেন বলো মমিন তুমি কি চাও আমার কাছে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কি চাও বলো, আমি তোমাকে দিয়ে দেবো, আল্লাহ তোমাকে তা পূরণ করে দেবে। বলো আজকে তুমি কি চাও আমার কাছে? যা চাইবে আমি তাই দেবো, আমি ঋণ রেখে যেতে চাই না। এক্সে আল্লাহ রাসূলের আশিক বলে দিয়েছেন। ইনি তখন চর্চা করে থাকছেন, এদের বলছেন সরকার আমি কিছু চাই, কাল হাসরের ময়দানে আপনার দিকে আছেন। জিনিসটা গুরুত্ব জানতে তখন সেটাই দেবো। সরকার বললেন এটি তো শান্তি, তো আল্লাহ তাই করবে, তাই হবে। এখন বলুন, ইনি চেয়েছেন হাসরের অর্থাৎ দুনিয়া ছেড়ে যাবার পর ওই জগতের শান্তি চেয়েছেন, চেয়েছেন তো। ইনি যদি এসে আমাকে বারবার বলেন, আর হামিদ স্যারকে বলেন আমি আজ টাকার জন্য খেতে পাচ্ছি নি, আমার স্ত্রীর এমন হয়ে গেছে, আমার এই টাকার জন্য ঘর ভেঙে পড়ে যাচ্ছে, এইটার জন্য আমার এই জান খারাপ হচ্ছে, আপনি থাকতে কেন এমনই সব হচ্ছে, আপনি কেন দেখছেন না? বড়টা ভুল হবে না ঠিক হবে? বুঝতে পারছেন না?
আপনি তো চেয়েছেন, এগ্রিমেন্ট হয়ে গেছে আপনার সাথে। তখনই তো তুমি চেয়ে নিতে পারতে, দুনিয়ার শান্তি চাই, দুনিয়ার সুখ চাই, দুনিয়ার টাকা চাই, দুনিয়ার গাড়ি চাই, দুনিয়ার বাড়ি চাই, তো সেই দিনই তো দিয়ে দিত। যে বুঝতে পারলেন না, সেই দিনই তো দিয়ে দিত, ঝামেলা মিটে যেত। এরপরও উনি বললেন যে উঠা নালে ছাড় না রে বাবু, দুনিয়া কিছু চাই তো বল না, বল না হুজুর ওইটাই ইচ্ছে, আমি যে কথাটা বলছিলাম ওই জীবন আল্লাহ তাই করবে। যা পরিস্থিতি কি তুমি জানো না, এটা এখন এই ফুল ভক্ত আপনি আমার সঙ্গে চেয়েছেন, যা চুক্তি যা হয়েছে সেই মতো তো কাজ হবে। সেইভাবে তো কাজ হবে। তা আপনি যখন মরিদ হয়েছেন ওই চুক্তি তো হয়েছে আমার সাথে। যারা যারা আমার হাতে মরিদ হয়েছে বা আমি স্যার হাতে মরিদ হয়েছে একই ফর্মুলা, ওয়াদা করলো যে আমি ভালো হবো, ভালো চলবো, সেই তো মরিদ হয়েছে। তখনও তো বলা হয়েছে যে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আজ থেকে চলতে হবে, আমার হুকুম মতো আমি যেমন বলবো। ঠিক আছে, আপনি কথাও দিয়েছেন লোকের সামনে, কিরামান কাতিবিনের সামনে, সবচেয়ে বড় হচ্ছে যে কোরআন শরীফের সামনে। কি বাপ, কিন্তু আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন, তাই না? একটু চিন্তা করবেন। তা হামিদ স্যার এমন একজন সখী দরবার যে কিনা কত বড় উচ্চাঙ্গের আল্লাহওয়ালা বুজারগানের দিন হলে এই কথা বলতে পারে যে বলো তোমরা তো আমার খিদমত করলে, আমি তো চলে যাব। কয়েকদিন আগের ঘটনা, তো বলো কি চাও আমার কাছে? যা চাইবে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ কবুল করবে। বলো তোমরা কি চাও? কি গো, কথা সত্যি না মিথ্যে? জি জি। ওই মানুষটাকে কি মনে হয়, আমির শাহকে কি মনে হয়? কত বড় আল্লাহ পাক এই রহমত ওনার উপর বর্ষণ করলেই এই কথা বলতে পারে। আর এটা বলার ক্ষমতা তাদেরই থাকে যারা বহু অলির ক্ষমতা ধারণ করতে পারে, যাকে আউলিয়া বলা হয়, আবদাল বলা হয়, কি তারা করতে পারে। আমার সরকার শুধু ওলি নয়, আউলিয়া নয়, একজন জবরদস্ত আবদাল। বলেন সুবহানাল্লাহ। আবদালের সবচেয়ে তো নিম্নতম, অনেক কথা সব বুঝবেন না আপনারা, আবদালের সবচেয়ে তো নিম্নতম সিম্পটম মানে লক্ষণ আমরা কি করে বুঝবো? একসাথে একদিনে একই সময় 9 জায়গায়, কমপক্ষে 9 জায়গায় উনি একই সঙ্গে যদি হায়াতে থাকাকালীন 9 জায়গায় যদি কাজ করতে পারেন এবং তার সার্টিফিকেট যদি মানুষ দেয় যে ওনাই অমুক জায়গায় গেছে, ওখানে উনি এই করেছেন, সারাদিন ওখানে ছিলেন, ও বলছে না এখানে উনি ছিলেন, এখানে ছিলেন, এক জায়গায় নয়, একসাথে 9 জায়গায় একে টাইমে, একসঙ্গে 9 জায়গায় যদি কোনো মানুষ 9 জায়গায় থেকে যদি কাজ করতে পারে, একমাত্র আবদালের এটা হচ্ছে সবচেয়ে নিম্নতম সাক্ষী। বলুন সুবহানাল্লাহ। তা আমি স্যার রহমাতুল্লাহকে একসঙ্গে 9 জায়গার বেশি জায়গায় একই দিনে 9 জায়গাতে কাজ করতে দেখা গেছে। এটা বলার কিছু নেই না, কথাটা ভুল বলেছি? সরকারকে এসে বললেন ওখানে পাড়া বন্ধ করতে হবে, বলে আচ্ছা আমি যাবো, যাও রেডি করো, আমি সন্ধ্যেবেলা যাচ্ছি। হ্যাঁ, বাউরিয়া বললো বলে আমি যাচ্ছি, জুজেশ্বরে বললো আমি যাচ্ছি, গানপেটে বললো আমি যাচ্ছি, ওখানে বললো যাচ্ছি, সব কটা জায়গায় বলে দিল আমি যাচ্ছি। আর সব জায়গার লোক বললো যে সরকারে এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন এবং এখানে বন্ধ করে গেছে। তাই এখন বহু কথা আমার সরকারের সম্বন্ধে আছে, সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। সরকার যখন কাটরা মলমগড়া, তোমাদের রাজগোলায় যে কাটরা মলমগড়ায় ওখানে যে পৌঁছালেন, উনি পৌঁছেবার সাথে সাথে বললেন একমাত্র 3 জন ইন্তেকাল করলেন, বাকি সব ঠিক আছে। আচ্ছা বলুন তো, হায়াত মুখ কার হাতে? এই কোন মানুষ বলতে পারবে?
সেখানে গোটা কাঠের লোক, হাজার হাজার লোক সেখানে মাথা কুঁচছে, আর সেখানে যেই উনি পাটা খালি রেখেই বললেন 3 জন মাত্র মারা যাবে, বাকি সব ঠিক থাকবে। এটা কোন সাধারণ মানুষের কাজ হতে পারে? সাধারণ এই কলমা পন্ডা পড়া লোকের কাজ হতে পারে? হ্যাঁ, 7টা 8টা কাফেলা একটা গ্রামে, যখন 6টা 7টা করে কাফেলা হতো, 6টা 7টা কাফেলাই বলতো যে সরকার আমাদের সঙ্গে, ঠিক না বেটি? আব্বা হুজুরের সঙ্গে আমি নিজে বন্ধে যেটা উপস্থিত ছিলাম একসঙ্গে, আমরা 1981 সালে, 1981 সালে পাবি আব্বা হুজুরও ছিলেন, আমিও ছিলাম। তারপরে ওখান থেকে না আসার পরে তোমাদের রাজখোলায় আমার হাতে পাবো, ঠিক আছে? ওই 81 সালেই বিয়ে হয়েছে। সেটা খুব সম্ভবত বর্ষাকাল ছিল, আমাদের ভালো মনে আছে, বর্ষাকাল, আগস্ট মাস এরকম হবে। যাই হোক, ওইখানে তোমাদের শেষ বন্ধ দেওয়া ছিল এবং 20 বছরের টাইম দেওয়া ছিল। যাক, আল্লাহ 20 বছর থেকে 40 বছর হয়ে গেল, কি এখন আল্লাহ ঠিক রেখেছে। তো আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন, যেটা সাধারণ মানুষের কোনো কাজ কি না, গাঁজাগুলি করে। হ্যাঁ, এই কথাগুলো বলার আমার একটা কারণ, যে আমরা একবারও ভাবলাম না যে আমি কার কাছে এসেছি আর কার হাতে হাত দিয়েছি আর কোন জায়গায় বসে আছি, আর তিনি আমাকে কিভাবে ধুয়ে মুছে তুলে নিলেন বলে এইটুকু লাজ আপনি রাখবেন না, এইটুকুর গুরুত্ব আপনি দেবেন না। আমি আমার জ্ঞানে কয়েক হাজার হাজার এই পীরের দরবার দেখেছি আমার এই বয়সে। পীর সাহেবের সঙ্গে দেখা করতে গেলে সকালে বললো হুজুর এখন দেখা করবেন, তার সব কোন লোক আছে, বললো এখন হুজুরের সঙ্গে দেখা হবে না, বলো কখন দেখা হবে, আসল বার তুমি বাইরে বসে থাকো, তোমাকে 1 গ্লাস পানিও কেউ দেবে, পারো দোকান থেকে কিনে খাও, আর যদি নিয়ে এসে তো খাও, আর নাহলে শুকনো মরে যাবে, আমরা দোকান চলে যাবো। বুঝতে পেরেছেন? দুপুর হয়ে গেল, হুজুর এবার দেখা হবে, বললো না সে আসল বাদে, আসলের সময় বলে হুজুর দেখা, বলে এখন তো এই নামাজ পড়ে তুমি বসেছি, অজিবা করছে। উনি যখন বেরোলেন মগরকে 10 মিনিট বাকি, দেবী বলছে কি খবর, বলো হুজুর এই জন্য আমি এসেছিলাম, সকালবেলা এসেছি, আপনার সঙ্গে দেখা হয়নি, এই ব্যাপার। তখন বললো এত কথা বলার সময় নেই তো, তুমি এক কাজ করো বাবা, কি আমার এই লোক আছে, দেখে 1000 টাকা দিয়ে যাও, আর যদি কম থাকে তুমি দিয়ে যাও, তাবিজ লিখে রাখবে, কি কাল এসো। আমার সঙ্গে চলুন, কত হাজার হাজার এরকম দেখাবো দরকার। আপা হুজুর বলেছিলেন যারা আসবে তারা আমার পীর, তারা তোমার পীর ভাইও হতে পারে, আর দরবারের ভক্তও হতে পারে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে, কিন্তু এই দরবার থেকে যেন তারা খালি মুখে যেন ফিরে না যায়। তোমরা চেষ্টা করো তাকে একখানা বিস্কুট হলো দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাব্বায় আপা থাকাকালীনই এই সিস্টেম, যত লোক আসতো দিত, সুবহানাল্লাহ, এখনো সেই বিস্কুটের ডাব্বা ওইভাবেই চলছে। আর যদি বিস্কুট না থাকে, তোমাদের পয়সা না থাকে, যদি কিনতে তোমরা না পারো, তো এক গ্লাস পানিও অন্তত থেকে ভালোবেসে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না বুঝতে পারলেন না? একটা কথা মনে রাখবে, এই গাড়ি বাড়ি করা, আল্লাহ বেয়াদবি মাফ করবে, আমাদের জন্য বেশি সময় লাগে। একটা মুরিদান যদি 5 টাকা করে আমাকে দেয়, আমার যা আব্বা হুজুরের মুরিদান আছে আর আমার মুরিদান যা আছে, ভক্ত আছে, 5 টাকা করে দিলে 1 বছরে গাড়ি আর বাড়ি আর এরকম বিল্ডিং 2 তলা হবে না। কথাটা বলবো দিয়েছে, উরুষের সময় আমি যা নজরানা পাই, তো 2 বছর আমার ফ্যামিলি বসে থাকে, ওই 10 টাকা 20 টাকা করেই যা দেয়, সেই টাকাটা যা জমে, তো আমার 2 বছর সংসার চলবে। কিন্তু জানেন, সেই টাকাটা এই উরুষের খরচা বা বিভিন্ন ভাবে দিয়েও, আপনাদের চাঁদা বাদে যে দেনা, সেটা দিয়েও এখনো দেনা কয়েক হাজার টাকা এখনো পড়ে আছে। না বুঝতে পারছেন না?
আজকে প্রতি মাসে এই 2,500-3,000 করে যে ইলেকট্রিক বিল, আপনারা বলুন না কেউ দিয়েছেন? প্রতি সপ্তাহে যে লঙ্ঘন, প্রতি 11 শরীফ যে হওয়া, চাঁদের 6 তারিখ হওয়া, বিভিন্ন অন্যান্য যে অনুষ্ঠান দরবারে সবসময় লেগে আছে। আর প্রত্যেক দিনই 5 জন 6 জন 10 জন লোক যাতায়াত করছে। এমন একটা টাইম এসে গেছে যে তাকে আলু ভাতে হোক, সেটা আলু ভাতেই হোক, আর যাই হোক, নুন ভাতে হোক, যেমন করে হোক দিতে হয়। এটা আমাদের কর্তব্য। তো প্রত্যেক দিন এই 5-6 টাকা এক্সট্রা যে খরচা, কত টাকা হতে পারে? ওই টাকা থেকে নিতে হচ্ছে। ওই টাকা মানে আমার সালামি টাকা, কিন্তু সালামি টাকা তো দরবারের জন্য নয়, ওটা তো আলাদা পারপাস। আপনি দরবারের জন্য কি দিলেন সেটা চাঁদা লিখিয়েছেন, খাতায় লেখা আছে যে মোট এত টাকা উরুস বাবদের চাঁদা এলো। দেখা গেল যে 1 লাখ টাকা চাঁদা এলো, আর দেখা গেল 3 লাখ টাকা, 4 লাখ টাকা খরচা হয়ে গেছে। তা 3 লাখ টাকা দেন, এই 3 লাখ টাকা করতে দেন আসলে। এই 3 লাখ টাকা আমার কাছ থেকে হয়তো আমি যা পেলাম সব ওই যারা আমার সঙ্গে থাকে বা আমার খুব কাছাকাছি লোক, তারা সব ব্যাপারটা জানে। সে দেখা গেল যে 3 লাখ 2 লাখ টাকা যা পেলাম সেগুলো সব দিয়ে দেওয়া হলো। দিয়েও দেখা গেল যে 30,000 40,000 70,000 80,000 প্রতি বছরই এরকম একটা দেনা হয়। এখনো দেনা আছে। এই বাব্বাটা কদিন আগে দোকানে যে একটা হিসেব করা হলো যে মোটামুটি এখনো 30,000 টাকা দেনা আছে। প্রবীণের কাছে চালে 57,000 টাকা আছে, বুঝতে পারছেন? আর ওই টাকাটাকে যদি 1.5 লাখ টাকা আমি রেখে দিত, আর 2 লাখ টাকা আমার পকেটে যদি রেখে দিত, তো আমার স্বামী স্ত্রী 2 বছর খেয়ে শেষ করতে পারবো? ঠিক না? একটা গাড়ি ক টাকা, একটা মোটরসাইকেল, 12 মোটরসাইকেল কিনে পড়ে 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে যাবে। তাহলে গাড়ি বাড়ি করা এমন কিছু ব্যাপার না। একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এত কথা বলার কারণ তো একটাই, সেটা হলো যে আপনারা এই দরবারের ভক্ত, এমন একটা জিনিসের ভক্ত, এমন একজনের ভক্ত যে নাকি যা চাইবে তাই দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হক। এর পরও যদি আপনার পরিবর্তন না হয়, আমি যার জন্য অনেক সময় বলি, আপনাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, কিন্তু করার কিছু নেই। আমি বারবার বলি যে গেট খোলা আছে, গেট তো এমনি নেই আমাদের। আপনাদের ভালো লাগে যদি আসবেন, যদি মন চায় যে ক্লাস করব আসবেন, আর যদি মন না চায় তবে আসবেন না। আপনি মুরিদ হই আমার কি লাভ হয়ে যাবে, আর না হলেই বা কি ক্ষতি হয়ে যাবে? রাগ করবেন না কথাটা। আচ্ছা, আমি মুরিদ হয়ে আপনার এখানে যতজন বসে আছেন বলুন না যে হুজুরকে আমি 50,000 20,000 1 লাখ 2 লাখ করে প্রায় দিয়ে যাই, 5,000 10,000 করে দিয়ে যাই, তো বলতে পারবেন? কেউ একজন বসে আছেন বলতে পারবেন যে 10টা টাকা চেয়েছে কোনদিন হুজুর যে আমাকে চা খাবো, একটু পয়সা নিয়ে রে বাবু, আমাকে 10টা টাকা দিয়ে যাবে? ধার হোক, দেনা হোক, যাই হোক, যেমন করে হোক সংসার চলে যাচ্ছে। একদম শুনুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আজকে ক্লাস আমি শুরু করছি। ক্লাস শুরু করার আগে